এক্সকিউজ মি, আপনার হাতে একটু সময় হবে? সময় থাকে কি হবে? মানে আমার আপনাকে একটা কথা বলার ছিল। তোমার মতন বখাটে ছেলেরা কি বলবে সেটা আমি জানি। কিন্তু তোমাদের হয়েছে কি? এতদিন তো জানতাম তোমরা ইয়াং মেয়েদের পেছনে পেছনে ঘুরো। এখন যদি আমার বয়সের মানুষকেও তোমরা ছাড়ছো না। আমি অনেকক্ষণ ধরে দেখছি তুমি আমাকে ফলো করে আসছো। কি মানে হচ্ছেটা কি? আপনি আসলে আমাকে ভুল বুঝে বসে আছেন। আমি আসলে সরি আপনাকে ডিস্টার্ব করার জন্য। আচ্ছা শোনো, বলবে ভেবে চিনতে বলো। এই যে ওর বয়স 12, আমার ছেলে। আমার আরো একটা মেয়েও আছে, ঢাকা ইউনিভার্সিটিতে প্রথম বর্ষে পড়ে। সুতরাং বুঝে শুনে বলবো। আমি আপনাকে আবারও বলছি, আপনি আমাকে আসলে ভুল বুঝেছেন। আমি ওরকম ছেলে না। আমি আসলে একটা শাড়ি কিনতে এসেছিলাম। আমি নিজের শাড়ি চিনি না, তো তাই আপনাকে দেখার পর মনে হচ্ছে যে আপনাকে একটু অনুরোধ করে যদি একটু হেল্প করতেন আমাকে। কার জন্য কিনবে? গার্লফ্রেন্ডের জন্য, তাই না? তোমাদের এই বয়সের ছেলেদের না যে একটা হয়, সারাক্ষণ শুধু গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড করে দিন পার করে দিই। আরে ভাই, বাবা মার জন্য কিছু করো। আমি আসলে আমার মার জন্যই শাড়ি কিনতে এসেছি। রিয়েলি? জি। আচ্ছা সরি সরি, তুমি কিন্তু কিছু মনে করো না। চলো আমি তোমাকে শাড়ি কিনে দিচ্ছি। তোমার বাজেট কিরকম? বাজেট একদম ভাববেন না, জাস্ট শাড়িটা সুন্দর হলেই হবে। শুধু শাড়ি কিনলে তো হলো না, শাড়ি কে পরবে তাকে মানাবে কিনা সেটা অনেক ইম্পর্টেন্ট। তোমার মাকে যেটা মানাবে সেটা তো আমাকে মানাবে না, আবার আমাকে যেটা মানাবে সেটা হয়তো তোমার মাকে নাও মানাতে পারে। সুতরাং তোমার মা শাড়ি কিনতে গেলে না, আর তোমার কাছ থেকে তোমার মার সম্পর্কে একটু ইনফরমেশন নেয়। মা দেখতে কেমন? পরীর মতো। সব মাই তো পরীর মতো। ওনার গায়ের রং কিরকম? পরীর মতো। দিচ্ছি বলতেছি, তোমার মা পরীর মতো মানে হলো সে খুব সুন্দর, তাই তো? কোনো অসুবিধা নেই, সুন্দর মানুষ যে শাড়িটা পরবে সেটাই আমার এটা ভীষণ পছন্দ। ভাই এটা প্যাক করে দেন। কি ও, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। তুমি আমাকে বলো, তুমি শাড়িটা দামাদামি করলে না কেন? মার জন্য একটা শাড়ি কিনছি, দামাদামি করতে ইচ্ছে করেনি। কোনো মানে হয়? নেক্সট টাইম আর কখনো এরকম বোকামি করবে না। আচ্ছা জি, করবো না। কি খিদে পেয়েছে? কি খাবে? চলো আই, তুমি এসো। ও বার্গার খাবে আর আমরা দুজন মিলে কিছু খাবো। আসো। জানি তো হলো না, তোমার মার জন্মদিন কবে? আজকে। রিয়েলি? তোমার মাকে আমার জন্মদিনের শুভেচ্ছা দিয়ে দিও। কিন্তু জানেন না, এটা কিন্তু মার অরিজিনাল বার্থডে না। মানে আজকে যে জন্মদিন, এটা মার রিয়েল জন্মদিন না। আমি অনেক গবেষণা করে বের করেছি। মানে কিভাবে? লং হিস্ট্রি, তবে অনেক ইন্টারেস্টিং। আপনার হাতে সময় থাকলে আমি বলতাম, আপনার হাতে তো সময় নেই। না না, তুমি বলো, আমি শুনবো। আজ থেকে 5 বছর আগে, তখন আমি পাশ টাস করে এই ভবঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছি আর কি, মানে বেকার। কেউ যখন খায় তার দিকে করে একদৃষ্টিতে তাকায় থাকতে হয় না, ক্লেগে যায়, পেট খারাপ হয়। আর তোর চেহারার মধ্যে এমনিতে একটা ডাইনারি ফ্লেভার আছে। তো যাইনি। নির্লজ্জ কথা। কেন ডেকেছিস বল? তোমাকে আসতে বলছে দুইটা কারণ। আজকে আমার ছোটবেলার বার্থডে হিসেবে একটা শাড়ি দিতে চাই। তুমি একা চুজ করতে পারি না, তুমি এখন গিয়ে আমাকে একটা শাড়ি পছন্দ করে দিবে। আমি নিজে চীনে একটা লুঙ্গি কিনতে পারি না, আর তুই আসিস আমাকে শাড়ি কেনাতে। তাহলে শাড়ি পাবো, ওই গিফট। তুই তো যা খুশি গিফট কর, আমি সবের মধ্যে নাই। সেকেন্ড কারণটা বল। দ্বিতীয় কারণটা হচ্ছে তোমাকে দেখতে খুব ইচ্ছে হচ্ছিল। তুই চুপ করেছিস কেন বল? ওইটা তোমার জানা দরকার, তুমি বুঝবা। কি যে ঢঙ্গি একটা, মানে আজকে তোমার কাজ কি? কোনো কাজ নাই। তাহলে বাসে যাবে এখন আমার সাথে। দাদি তোমাকে যেতে বলছে সন্ধ্যায় খালার বার্থডে পার্টিতে যাও, তুমি যাও। তোর খালার বার্থডে পার্টিতে আমি গিয়ে কি করবো? আমাকে দাওয়াত দিছে? আমার মেহমান হিসেবে যাবা। শোনো, মানে কিন্তু পাটাপাটি। আর তুমি তো খাবারের জন্য সব জায়গায় যেতে পারো। তা ঠিক, কিন্তু আজ শুধু খাবার দিলে হবে না, সাথে 1000 টাকা দিবি, তাহলে আমি যেতে পারি। তুমি তো জানো আমাকে পাশে পাওয়ার জন্য আমাকে যদি পুরো পৃথিবী দিয়ে দিতে হয় আমি তাও দিয়ে দিব। এই যে যখনই টাকার কথা বলি তখনই চুপ। তুই টাকা দিবি নাকি আমি কেটে করবো? ওকে। কি হয়েছে? এমন দেখাচ্ছে কেন? সামথিং রং। কি হয়েছে বল। তোর খালার জন্মদিনে তোর খালাটাকে দেখে বারবার মায়ের কথা মনে পড়ছে। বুঝলাম না। জন্মদিনের ছোট্ট একটা অনুষ্ঠান, তোর খালার চোখে মুখে না একদম কেমন যেন একটা বাচ্চাদের মতো আনন্দ এনে দিয়েছে। দেখে মনে হলো যে আমি তো আমার মার চোখে মুখে এরকম একটা আনন্দ এনে দিতে পারি। অবশ্যই পারো। তোমরা ফুপির বার্থডে সেলিব্রেট করো না কেন বলো? তো থেকে মার জন্মদিনও পালন করবো ভাবছি। আমার মা আমাদের জন্য সমস্ত শখ আহ্লাদ ভুলে গিয়ে তো বড় সংসারের ঘানি টানতে টানতে কেমন যেন রোবটের মতো হয়ে গেছে। দেখি বড় ভাইয়া বড় ভাইয়ের সাথে কথা বলে তারপর একটা ছিল। আমি ঠিক করেছি যে এখন থেকে প্রতি বছর তোমার জন্মদিন আমরা পালন করবো। আমি বড় ভাইয়া বড় ভাইয়ের সাথে কথা বলেছি, তারাও রাজি। আমি একটা বুড়ি মানুষ, আমার জন্মদিন পালন করবি? তুমি না বারবার নিজেকে বুড়ি বুড়ি বলবা না তো, তুমি মোটেও বুড়ি না। তোর পাগলামি কথা শোনার সময় আমার একেবারেই নেই, আমি করবো না। কি পাগলামি শুরু? আমি যেটা জিজ্ঞেস করতে এসেছিলাম সেটা হচ্ছে তোমার জন্মসাল কত? আমি জানি না। তুমি বললেই হলো তুমি জানো না। সত্যি আমি জানি না বাবা। তো তুমি যখন স্কুলে ভর্তি হয়েছো তখন তোমাকে জন্মসাল তারিখ এগুলো কিছু লিখতে হয়নি? হয়েছে মানে সেটা তো না আন্দাজ করে একটা লিখে দিয়েছে, সঠিক না তো। তাহলে তুমি তোমার মায়ের জন্মদিন পেলে কিভাবে? অনেক কষ্ট হয়েছে, সব ফ্যামিলি মেম্বারদেরকে ডাকলাম, তারপরে সবাইকে নিয়ে আমাদের ডিসকাশন শুরু যে কবে হতে পারে মার জন্মদিন। আমার এত কিছু মনে টনে নেই। আর আমি কি তোদের মতো এত লেখাপড়া শিখেছি নাকি লিখে টেখে রাখবো? দাদা কি করেছে? দাদা তো লিখে রাখতে পারে। দাদার গিয়ে জিজ্ঞেস কর। নানা যদি বেঁচে থাকতো না জিজ্ঞেস করতো তোর থেকে, আমি সোজা মামলা ঢুকে দিতাম। ভাইয়া তবে এখন কি করবে? আচ্ছা না তোমাকে প্রশ্ন করবো, তুমি একদম নিশ্চিন্ত মনে, একদম তাড়াহুড়োর কিছু দরকার নেই, ঠান্ডা মাথায় ভেবে উত্তরটা দিবা। ধরো আমি যদি তোমাকে প্রশ্ন করি যে যুদ্ধ যে হয়েছে, যুদ্ধ হবার কতদিন আগে মার জন্ম হতে পারে? তো দিন ওইটা মনে নাই। যে বছর যুদ্ধ শুরু হয়েছিল ওই বছরই তোমার স্কুলে ভর্তি করাই দিয়েছিলাম। সাধারণত আমাদের দেশের ছেলেমেয়েরা 4, 5 বা 6 বছর বয়সে স্কুলে যাওয়া আসা শুরু করে। তার মানে বয়স তখন 4, 5 বা 6 বছর। এটা ঠিক করতে হবে যে কোনটা আসলে ধরবো, 4, 5 না 6। তাহলে এখন ডেটটা কিভাবে পেলে? ওই মিটিং এ যারা যারা উপস্থিত ছিল সবাইকে আমি জিজ্ঞেস করলাম 1 থেকে 10-এর মধ্যে কোনো একটা দিন বেছে নিতে। তো ম্যাক্সিমামই কেউ 6, কেউ 7 ডেটগুলো প্রেফার করছিল, শুধু আমি আর মা ছাড়া। তখন আমি
মাকে জিজ্ঞেস করলাম, মা তুমিই বলো। আচ্ছা হ্যাঁ আচ্ছা মা তুমি বলো কোনটা ধরবো, 4, 5 না 6? 5। ওকে, তাহলে আমরা ধরে নিলাম যুদ্ধের সময় ফুপির বয়স ছিল 5, সেই হিসেবে ফুপির জন্মসনটা 1966। এখন আমাদেরকে মাস খুঁজে বের করতে হবে। দি মাসটা মনে আছে? মাস কার্তিক মাস, শীত পড়েছে একটু একটু, ওই কার্তিক মাস। কার্তিক মাস ইংরেজি কি মাস মা? অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বরের মাঝামাঝি। দিনটা নানু দিনটা কোনোভাবে মনে করতে পারো? মাসের শুরুর দিকে, মাঝামাঝি, শেষের দিকে? কি বলে শেষের দিকে? শেষের তার দিকে থেকে শেষের দিকে কি হবে মামা? নভেম্বরের শুরুর দিকে হবে। নভেম্বরের শুরু হচ্ছে 10টা দিন। মা এই 10 দিনের মধ্যে তুমি যে কোনো একটা দিন বাঁচো। 5 আবারও 5? 5 কেন? 5 আমার প্রিয় সংখ্যা বাবা। প্রিয় সংখ্যা কেন? তোরা 5 ভাই বোন তাই। ভাই আমার মাটা মানে সন্তানদের বাড়ি কিচ্ছু ভাবতে পারো না। মায়ের প্রথম জন্মদিন পালনের দিন মার চোখে মুখে না একটা অন্যরকম আনন্দ দেখতে পেয়েছিল। আমি বড় ভাইয়া মার জন্য একটা সোনার চেইন পাঠিয়েছিলেন। অন্য সব ভাই বোন যে যার মতো করে উপহার দিয়েছিল। আমার কাছে টাকা ছিল খুব অল্প। আমি আমার বড় বোনটাকে সাথে নিয়ে আমি একটা শাড়ি কিনেছিলাম কম দাম। জন্মদিনের দিন আমার মা অনেক আবেগ দিয়ে ওই কম দামি শাড়িটা পরেই ওকে হঠাৎ করে ডেকে বললেন, এই পাগলা দেখ তো দেয়া শাড়ি পরে তোর মাকে কেমন লাগছে। তোমাকে পরীর মতো সুন্দর লাগছে মা। তুই করে বলতো বাবা, আমার এই দুটো হাত নিয়ে তুই সবসময় কিসের ঘ্রাণ শুকিস? তোমার ঘ্রাণ নেই মা, বুকটা ভরে এই ঘ্রাণটা নিলে ভেতরে সব কষ্ট বেদনা তো অসুখ ভালো হয়ে যায়। তুমি আবার বোকার মতো কাঁদছো কেন? এমনি কাচ্ছি বাবা, ওকে সত্যি করে বলো কাঁদছো কেন? তোর মতো একটা লক্ষ্মী সন্তান আল্লাহ আমাকে দিয়েছেন, সেই আনন্দে কাচ্ছি বাবা। সন্তানের ছোট ছোট ভালোবাসাগুলো একটা মায়ের কাছে যে কি সেটা তোরা বুঝবি না বাবা, তুই মাই বোঝে, বাচ্চাটা কেউ বোঝে না। জন্মদিনের দিন কাঁদতে হয় না মা। এরপর থেকে প্রত্যেক বছর আমরা মায়ের জন্মদিন পালন করি। প্রতি বছর মাকে একটা সুন্দর দেখে শাড়ি কিনে দিই, সেটা যত দামের হোক না কেন। তুমি আসলে একটা অসাধারণ ছেলে। সরি, আমি আসলে তোমাকে প্রথম থেকে ভেবেছিলাম তুমি আমাকে বিরক্ত করার জন্য পেছনে। না, না। আমি রিয়েলি সরি। পৃথিবীর সব মাদের হাসি কিরকম সুন্দর আর পবিত্র হয়। একটা সেকেন্ড। হ্যালো, আসমান কোথায় তুমি? মায়ের শাড়ি কেনা হয়েছে? হ্যাঁ শাড়ি কেনা হয়ে গেছে। তাড়াতাড়ি আসো, আমি রেডি হয়ে বসে আছি। হ্যাঁ হ্যাঁ আমি উঠছি, আসছি। বাই। আমার ওয়াইফ প্রিয়া, ও ফোন করেছিল। হ্যাঁ, তার মানে তুমি তোমার কাজিনকে বিয়ে করেছো? জি ওই বিচ্ছুটা করেছে কি, আর প্রথম জন্মদিনের দিনই আমাকে দিয়ে মজা করে নিয়েছে মাকে বলিয়ে। জানে যে মার কথা ফেলতে পারবো না, খুব কৌশলে টেকনিক্যালি আমার কাছে কথাটা নিয়ে নিল। আপনার অনেক সময় আজকে আমার জন্য নষ্ট করলেন, অনেক সাহায্য করেছেন, এই জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি তাহলে আজ উঠি, কথা হাফেজ। আর আরেকটা কথা, সেটা হচ্ছে আজকের এই এতটুকু আমার ট্রিট। খবরদার একদম বলবে না আমি তোমাকে নিয়ে এসেছি। কিন্তু আজ আমার মায়ের জন্মদিন। না না, কোনো রকম ব্ল্যাকমেল চলবে না। প্লিজ আমি ইনসিস্ট করছি, প্লিজ আচ্ছা ঠিক আছে, আপনি প্লিজ আপনি শেষ করেন, আমি কাজ উঠি। ওকে টেক কেয়ার। তারা ওকে। বাবা দেন, বাবা দেন, বাবা। ভালো আছেন মা? টাকা পয়সা কিরকম পেলেন? এটা দিয়ে আপনি কি করবেন? এমনি জিজ্ঞেস করলাম। মা এখানে কিছু টাকা আছে, তা আপনি আপনার কাছে রাখেন, আমি আপনাকে দিলাম। দেন হাতেন। আপনার কাছে একটা শাড়ি আছে, খুব সুন্দর একটা শাড়ি। এই শাড়িটা আমি আমার মায়ের জন্য কিনেছিলাম। এই শাড়িটা আমি আপনাকে দিতে চাচ্ছি। হ্যাঁ, আপনার মা শাড়ি আপনার মারই দেন। আমার মা অনেক দূরে থাকে, তো ওনার কাছে এখন জন্য সম্ভব না। এই জন্য এই শাড়িটা আমি আপনাকে দিয়ে দিব, কিন্তু শর্ত আছে। তো হচ্ছে এই শাড়িটা প্রথমে আপনি আপনার গায়ে পেঁচিয়ে আমার দিকে তাকায় খুব সুন্দর মিষ্টি করে একটা হাসি দিবেন। আর শর্ত 2 হচ্ছে আপনি আমার মায়ের জন্য অনেক করে দোয়া করবেন। মাশাআল্লাহ, একদম পুরীর মতো। এবার মিষ্টি করে আমার দিকে তাকায় একটা হাসি দেন। দেন আপনার হাত 2টা দেন, দোয়া করেন আমার জন্য। আপনার শরীরের ঘ্রাণ নিলাম, আপনার ঘ্রাণটা আমার মায়ের ঘ্রাণের মতো মিষ্টি। এই ছেলে, তুমি শাড়িটা ওনাকে দিয়ে দিলে কেন? এখন আপনি আমাকে ফলো করছেন? খবরদার। আরে আমি তোমার ফোন নাম্বার নেই, এই জন্য তোমার পিছনে পিছনে কতবার ডাকলাম, তো শুনলেই না। তার আগে তুমি বলো শাড়িটা তুমি ওনাকে দিয়ে দিলে কেন? আসলে আসলে আমার মা একটু দূরে থাকে, তো এখন আসলে শাড়িটা ওনার কাছে পৌঁছানো সম্ভব না। তোমার মা ঢাকায় থাকেন না? না। শোনো, ঢাকা শহর থেকে বাংলাদেশের যে কোনো জেলায় দিনের মধ্যে পৌঁছানো যায়। আর তাছাড়া তুমি তো এখন রওনা দিলেই রাতের মধ্যে পৌঁছে যেতে। না পাঠান। কেন? তোমার মা কি অনেক দূরে থাকে? অনেক দূর, অনেক। কোথায় থাকে? তুমি না আমাকে বললে তোমার স্ত্রী সেজে গুজে বসে আছে, তোমার মায়ের। হ্যাঁ আমরা দুজন মিলেই এখন যাবো, মাকে দেখতে যাবো কবরস্থানে। তোমার মা কবে? বছর কাউকে কিছু না বলে একদম হুট করে আমাকে ছেড়ে চলে গেল। বিশেষ করে আমি না বিশ্বাসই করি না আমার মাটা নেই। আমার কাছে মনে হয় উনি প্রতিটা মুহূর্ত আমাকে ঘিরে রেখেছেন, একটা মুহূর্ত আমার পাশে দাঁড়িয়ে আছেন। বিশ্বাসই করি না মানে। শুনো, এরপর থেকে তোমার মায়ের জন্য যখন যেটা কিনতে ইচ্ছা করবে আমি আমাকে ফোন দিবে, আমি চলে আসবো। হ্যাঁ, এটা আমার কাজ। ভালো থেকো। হ্যাঁ, এসো।
আছি মা, হ্যাঁ? দৌড়াতে